হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে কিছু কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব অ্যাবাউট কিউলেট। কিউলেট মিনস ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। ওকে, তো চলো শুরু করা যাক। অনেকেরই প্রশ্ন থাকে যে দিদি, যখন আমরা ল করব তখন আমাদের এইচএসের রেজাল্ট কেমন হতে হবে, কীভাবে আমরা প্রিপারেশন স্টার্ট করব, বা কীভাবে আমরা ফর্ম ফিল আপ করবো, লটস অফ কোয়েশ্চেন্স। ওকে, তো সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। সবথেকে বেশি দরকার যেটা এইচএসের রেজাল্টে আর মার্কশিটে ল করার জন্য, সেটা হচ্ছে জেনারেলের জন্য 45% মার্কস, আর এসসি এসটি ওবিসি এদের জন্য 40%। ঠিক আছে, এবার অনেকে যদি বলো যে দিদি আমি তো 45% পাইনি এইচএসে, তাহলে কি আমি এক্সামটা দিতে পারবো না? না, তুমি পারবে না। কারণ 45% মার্কস ম্যান্ডেটরি ফর জেনারেল and 40% marks mandatory for SC, ST and OBC. ওকে, এই যে 45% মার্কসটা আমি বললাম, এটা কিন্তু অবভিয়াসলি ইংলিশ কাউন্ট করে তোমাকে রাখতেই হবে। ইংলিশ ভীষণ ইম্পর্টেন্ট লয়ের জন্য। এটা কঠিন হলেও এটাই বাস্তব। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে দিদি আমার তো ইংলিশটা ভালো নয়। দেখো বাবু, কারোরই প্রথম থেকে কোনো কিছু ভালো হয় না, ঠিক আছে? যদি তুমি পার্সোনালি আমায় জিজ্ঞেস করো, আমার পার্সোনাল ওপিনিয়ন, এখন থেকে প্র্যাকটিস স্টার্ট করো, কোনো সমস্যা নেই। এখন পারো না, ঠিক পারবে। যদি তোমার ইচ্ছে থাকে জানা, যদি তোমার ইচ্ছে থাকে শেখার, তুমি অবশ্যই পারবে। কেউ তোমাকে আটকাতে পারবে না, কেউ তোমাকে ডিমোটিভেট করতে পারবে না। যারা তোমাকে এই কথাটা বলছে যে তুই ল পড়বি বাবা, ইংলিশ পারিস, একদম তাদের এই কথাগুলো শুনবে না। পারো না তো কী হয়েছে, শিখে নেবে। ঠিক আছে, এই নিয়ে কোনো নেগেটিভ থটস নিজের মধ্যে আনবে না। তোমার ইচ্ছেটাই বড়, ইচ্ছে শক্তির থেকে বড় কিছু হতে পারে। বেসিক্যালি 10টা প্রাইভেট কলেজ আছে সিউর আন্ডারে। আমি কিছু বলে দিচ্ছি, বাকি তোমরা গুগল করলে অবভিয়াসলি জানতে পেরে যাবে। প্রাইভেট কলেজগুলোর মধ্যে পড়ে হেরিটেজ ল কলেজ, তারপরে পড়ে তোমার বিকাশ ভারতী ল কলেজ, তারপর পড়ে জ্যোতির্ময় স্কুল অফ ল আর এক্সেট্রা। বাকিগুলো আসি কিউলেটের সিলেবাস সম্পর্কে। একটা হিউজ পার্ট অফ সিলেবাস যেটা হচ্ছে তোমার ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোর কিন্তু কখনো এন্ড নেই। ঠিক আছে, এগুলো তোমাকে শিখতেই হবে, এর জন্য তোমাকে পড়তে হবে। তো ফার্স্টেই সিলেবাস থেকে তোমার ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, লিগাল রিজনিং আর মোটামুটি এগুলো থাকে সিলেবাসে। ঠিক আছে, এগুলো তোমাকে কভার করতে হবে। শুধুমাত্র এক্সাম দিলাম, মেরিট লিস্টে আমার একটা ভালো র্যাঙ্ক চলে এলো, এরকম কিন্তু হয় না। ঠিক আছে, ভালো র্যাঙ্ক অবভিয়াসলি দরকার। সিউর আন্ডারে পড়তে গেলে অবভিয়াসলি তোমাকে ভালো র্যাঙ্ক করতে হবে কিউলেটে। কিন্তু কিউলেটে ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও যদি তোমার উচ্চ মাধ্যমিকে জেনারেলদের 45% না থাকে আর এসসি এসটি ওবিসিদের 40% না থাকে, তাহলে কিন্তু মেরিট লিস্টে ভালো র্যাঙ্ক করেও তোমরা কলেজ পাবে না। কারণ আমি প্রথমেই বলেছি যে ল পড়ার জন্য এইচএস ক্রাইটেরিয়া ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গিয়ে তোমার জেনারেলদের জন্য 45% মার্কস, আর এসটি এসসি ওবিসিদের জন্য 40% মার্কস। ঠিক আছে, এগুলো একটু প্লিজ মেনটেন করো। আর আশা করি যারা এবছর তোমরা সিউর এন্ট্রান্স দেবে তারা অবভিয়াসলি এইচএস দিয়ে ফেলেছো, তো ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো হবে। সবাইকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।